যে একটা খবর নে তো, চিটাগংয়ের সকালের ট্রেনটা পৌঁছলো কিনা। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, দেখে আসি। এমিল শোন, এখানে 15,000 টাকা আছে, তোর নানুমণির হাতে নিয়ে দিবি, ঠিক আছে? ওকে। তাহলে টাকাগুলো কে নিল? জগলুল আঙ্কেল আর আন্টি তো আগেই ট্রেন থেকে নেমে গিয়েছিল, তখন তো আর ট্রেনে কেউ ছিল না। কি রে, খবর পেলি কিছু? ট্রেন তো ঠিক সময় মতোই চলে এসেছে। কি বলিস? 10 মিনিট হয়ে গেল, এখনো বেরোচ্ছে না কেন? হয়তো এমিল এখনো ট্রেনের মধ্যেই ঘুমিয়ে আছে, দেখা গেল ওর ঘুমই ভাঙলো না। ও, আপনি তাহলে এয়ারপোর্ট স্টেশনে নেমে গেছেন? কিন্তু এমিল তো এখনো স্টেশন থেকে বেরোয়নি। কিন্তু ট্রেন তো অনেক আগেই কমলাপুর স্টেশনে পৌঁছে যাবার কথা। জি, কিন্তু এমিলকে তো খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে ফোন করলাম। ও, এমিল তো অনেক ভালো আর ভদ্র ছেলে, ও নিশ্চয়ই দুষ্টুমি করে অন্য কোথাও যাবে না। আপনি টেনশন করবেন না, ও পৌঁছে যাবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কি এমিলকে পেলি? প্ল্যাটফর্ম, ট্রেন, সব জায়গায় দেখেছি, কোথাও। ও সত্য, ছেলেটা গেল কোথায়? চলো দিকটা দেখি আই। হ্যাঁ বলো, কি ব্যাপার? তোমরা কি এমিলকে নিয়ে বাসায় চলে গেছো? আরে ধ্যাত, বাসায় কি, এখনো স্টেশনেই আছি। কি বলো, স্টেশন মানে? ট্রেন তো অনেকক্ষণ আগে চলে আসার কথা। হ্যাঁ, সেটা তো এসেছে, কিন্তু এমিলকে তো আর খুঁজে পাচ্ছি না। বলো কি, কোথায় গেল ছেলেটা? বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, চিন্তা তো হবারই কথা। ওর সাথে কোনো ফোনও নেই। যে লোকটার ফোন দিয়ে ফোন করেছিল তাকে আমি কল করেছিলাম, এখন শুনি সেই লোকটা নাকি বিমানবন্দর স্টেশনে নেমে গেছে। কি যে করি। অদ্ভুত। তাহলে এখন মানে কি করবে এখন? জানি না, আরো কিছুক্ষণ আছি। ছন্দাকে জানিয়েছো? আরে না না, এখন বললে তো বেচারা ভীষণ টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো কিছুক্ষণ দেখো। এমনও হতে পারে ট্রেন থেকে নেমে বাইরে যাওয়ার পথটাই খুঁজে পাইনি। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখি, আমি পরে ফোন করবো তোমাকে। হ্যাঁ ঠিক আছে, আমাকে জানিও। হায় হায়, লোকটা কোথায় গেল? এই মাত্র তো এখানেই ছিল, হারিয়ে ফেললাম নাকি? এইবার কি হবে? ওই তো লোকটা। এইবার তুমি কোথায় যাবে? এবার তো তোমাকে আমি ছাড়বো না, তোমার কাছ থেকে টাকা আদায় করে পরেই তোমাকে ছাড়বো। লোকজন জড়ো করে বলবো লোকটা আমার টাকা চুরি করেছে, কিন্তু লোকটা যদি আমাকে দেখে সরে পড়ে তখন? তাহলে কি পুলিশের সাহায্য নেব?
পুলিশের কাছ থেকে তো তুমি আর পালাতে পারবে না। যাওয়া যাবে না। কি ব্যাপার? আমাকে চিনতে পারছেন না? তুমি কে? তুমি আমার টাকা চুরি করে পালিয়ে যাচ্ছেন, আবার আমাকেই না চিনার ভান করছেন। টাকা চুরি করেছি মানে? কি বলছো তুমি এসব? ভালো মানুষ সাজার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি বুঝে ফেলেছি আপনিই আমার পকেট থেকে টাকা নিয়েছেন। তাই ট্রেন থেকে নামার পরে আমি আপনাকেই ফলো করছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি টাকা চুরি করতে যাব কেন? মিথ্যা বলবেন না, আপনিই আমার টাকা নিয়েছেন। দিন, আমার টাকা ফেরত দিন। এই বাজলামো পেয়েছো তুমি? তোমার কি আমাকে বাচ্চাদের কাছ থেকে টাকা চুরি করার মতো মানুষ মনে হয়? চত্ব সব। দাদা না, এই লোকটাকে দেখে যেমন মনে হচ্ছে এত সহজে সব কিছু স্বীকার করবে না, টাকাও ফেরত দেবে না। তার চেয়ে বরং লোকটা কোথায় থাকে, কি করে সব কিছু দেখে নিই, তারপরে দরকার হলে একটা ব্যবস্থা করা যাবে। এই ছেলে, পড়েছে আমি তো, শক্ত করে ধরো। আরে তুমি চাইলে এখানে বসতে পারো, আসো বসো। থ্যাঙ্কস আঙ্কেল। মোস্ট ওয়েলকাম। নাম কি তোমার? কোথায় যাবে? একা? জি, আমার নাম এমিন, চিটাগং থেকে এসেছি। এখানে আমার খালামণির বাসায় যাব। ওরে বা, একা? তোমার তো অনেক সাহস। লোকটা যতক্ষণ বাসের মধ্যে আছে ততক্ষণ নিশ্চিত, নামতে হলে তো এদিক দিয়েই নামবে। আচ্ছা, ওদিক দিয়ে নিশ্চয়ই খালামণি টেনশন করছে আমার জন্য, আমার না পেয়ে নিশ্চয়ই চিন্তা করছে। আঙ্কেল, আপনার ফোনটা কি একটু দেয়া যাবে? আমার কাছে ফোন নেই। অবশ্যই, নাও। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, হ্যাঁ খালামণি। এমিল, তুই কোথায়? আরে আমরা তো স্টেশনে দাঁড়িয়ে আছি, তোর জন্য তো খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ খালামণি, চিন্তা করো না, আমি ট্রেন থেকে নেমেছি। ট্রেন থেকে নেমেছিস মানে? তুই কোথায়? তোর কি হয়েছে? কিছু হয়নি, আমার একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ মানে? তোর আবার কি জরুরি কাজ থাকতে পারে? আমার যেখানে দাঁড়িয়ে থাকার কথা আমি সেখানটায় দাঁড়িয়ে আছি, তুই এক্ষুনি হায়, তোকে নিয়ে আমি বাসা যাব। আহা, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। আর শোনো, মাকে এখনই কিছু বলো না, না হলে মা চিন্তা করবে। তোমরা বাসায় চলে যাও, আমি আবার তোমাদের ফোন করব। রাখছি এখন। এমিল, ফোন রেখে দিও।
থ্যাংক ইউ আঙ্কেল। মোস্ট ওয়েলকাম। কি কোনো সমস্যা কিছু হয়েছে? না না, কোনো সমস্যা না, আমি ঠিক আছি। ওকে। বাহ, কি দারুণ এক্সাইটিং ব্যাপার। এমিল একা একা সারা ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছে। ইস, আমিও যদি সাইকেলটা নিয়ে সারা শহর ঘুরতে পারতাম। চুপ করতো। তোরা দুই ভাই বোন হচ্ছিস একদম একরকম। আমি টেনশনে মরে যাচ্ছি, আর উনি এক্সাইটিং ব্যাপার খুঁজছে। আরে বাবা, ফোন করে বলেছে তো ও ঠিকঠাক আছে। কোথায় আছে, কি করছে কিছুই তো বলেনি। আর ওর কি জরুরি কাজ আছে এই শহরে? ওই বাচ্চা ছেলেটার কি জরুরি কাজ থাকতে পারে? এমনও হতে পারে এমিল সেই মোবাইল চোরকে ধরতে গেছে। ছোটবেলা থেকে তো সবকিছুতেই গোয়েন্দাগিরি খুঁজে পায়, হয়তো এখানেও। কাকা ভাড়াটা দিয়েন। এ ভাই ভাড়া কই? ভাড়া দাও। ইয়ে মানে আমার কাছে তো টাকা নেই। টাকা নাই, পাঁচ উইটে পড়ছো। ঠিক আছে, ওর টাকা আমি দিচ্ছি। আচ্ছা, ওদের মতো বাচ্চাদের কাছ থেকে তো ভাড়া না নিলেও পারো। আর ভাড়া না নিলে স্যার আমরা কেমন আছি? আমরা তো গরিব মানুষ, আমরা তো এটা করে সংসার চালাই নাকি? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এমিল, কোথায় নামবে তুমি? আমি তো ট্রেন মানে এখানেই। ওই লোকটা জায়গার নাম ভুলে গেছো? না মানে আচ্ছা ঠিক আছে, এই টাকাটা তোমার কাছে রাখো। এই টাকা দিয়ে এই বাসে করে যে কোনো জায়গায় তুমি নামতে পারবে। থ্যাংক ইউ আঙ্কেল, কিন্তু আপনাকে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। বাস থেকে নামার আগে আপনার ফোন নাম্বারটা আর ঠিকানাটা আমাকে দিয়ে দিবে। আমি বাসায় গিয়েই আপনার টাকাটা পাঠিয়ে দিব। তোমার খালামুনির কাছে আমার ফোন নাম্বার তো রয়েই গেল। আরে কই যাবা বলবো না তো, বাস তো স্টপেজে আয়া পড়তাছে। নাম্বার কই তুমি? আমি এখানেই নামবো। আজও পোলা স্যার, কিছু না কয়ে ধুমধাম নামে গেল, টাকাটাও এটা নিল না। কোনো কথা হলো? এমিলের কি কাজ? মা, আমারও কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। এই ফোন নাম্বারটা দে তো, আমি কথা বলবো, আমি ফোন করে দেখছি।
ওই নাম্বারে ফোন করে তুমি কি করবে? এটা যদি কোনো দোকানের নাম্বার হয় তখন কি তুমি ওকে চাইলেই পাবে? আমি বারবার বলছিলাম তুই সাথে আজ না, পথে ঘাটে কত রকম বিপদ হতে পারে। নানুমণি, তুমি এত চিন্তা করছো কেন? এমিল নিশ্চয়ই হারিয়ে যায়নি, আর কোনো বিপদও হয়নি। সেরকম হলে নিশ্চয়ই ফোন করে জানাতে পারতো না। তাহলে সে কোথায়? ও তো বলেছে আবার ফোন করে জানাবে। এটা কেমন কথা? এমিল যখন বলেছে তখন আরেকটু সময় অপেক্ষা করতে অসুবিধা কি? পনি, তুই এত বেশি কথা বলিস কেন বলতো? তুই দেখতে পাচ্ছিস না যে আমরা টেনশনে আছি? তুই ফালতু কথা বলছিস কেন? এই যা তো, এখান থেকে যা, ভালো লাগছে না। মা, এমিল বলেছে আমরা যেন ছন্দাকে কিছু না জানাই। তোমার খুব চিন্তা হচ্ছে রে। হাসানকে বল একটু পুলিশকে জানাতে। পুলিশকে খবর দিয়ে কি হবে বলো? এমিল তো আর হারিয়ে যায়নি। কিছুক্ষণ আগেও তোর সাথে আমরা কথা বললাম। আচ্ছা, কিছুক্ষণ আগে কোনো বিপদ হয়নি, কিন্তু কিছুক্ষণ পরে তো কোনো বিপদ হতেও পারে। হ্যাঁ, কেউ বলতে পারে কিছু? এত বড় একটা শহর, একা একা ছেলেটা ঘুরে বেড়াচ্ছে, কিছু যদি হয়ে যায় তুই ছন্দাকে কি জবাব দিবি? মা, ওকে কি বলবো কিছু তো বুঝতে পারছি না। বলো যে এমিল ঢাকায় এসেছে কিন্তু আমাদের বাড়িতে আসেনি। উনি এটা কি ধরনের কথা? আমি কিভাবে ছন্দাকে এই কথাটা বলবো যে এমিল আমাদের বাসায় এখন নেই? আমি স্টেশনে গেছি, ওকে খুঁজে পাইনি, ও আমাকে ফোন করে বলেছে যে অন্য কোথাও আছে, ওর ফোন হারিয়ে গেছে। এইসব কথা আমি বলবো ছন্দাকে? ওর টেনশন আরো বাড়িয়ে দেবো? থাম তো একটু, থাকা হাঁটতে দেখ। তোমরা এত চিন্তা করছো কেন? এমিল নিশ্চয়ই কোনো জরুরি কাজে আছে। বাচ্চাদের কি এমন জরুরি কাজ? বারে, আমরা বাচ্চা বলে আমাদের জরুরি কাজ থাকতে পারে না? আমাদের নিজেদের তো একটু প্রাইভেসি আছে। উনি প্লিজ, এখন টেনশনের মধ্যে তুই এইসব ফালতু কথা বলিস না, আমার মাথাটা এমনি ভবা করে দিচ্ছি। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।